হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আরও একটি রেসিপি, বিরিয়ানি রেসিপি। কি করে এই ঝটপট এই বিরিয়ানিটা বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাকে কিন্তু এক পক্ষে চালাকির বিরিয়ানিও বলতে পারো। তো দেখে নি কী করে বানাচ্ছি। এই হলো চিকেন, প্রায় 1 কেজির মতো চিকেন আছে। আর দেখো চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। আর একদিকে আমি দেখো চাল যে আছে সেই চালটাকে কিন্তু আমি ধুয়ে নেব। এখানে 2 বাটির মতো চাল দিয়েছি, প্রায় 300 গ্রামের মতো চাল। তো আমি সেটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এইবার হচ্ছে বেরেস্তা করার পালা। তেলটা আমি গরম করেছি, খুব ভালো করে গরম করেছি, কারণ ক্রিস্পি করে ভাজবো তো পেঁয়াজ। তো সেই জন্য হালকা আছে প্রথমে ভেজে নিয়ে তারপর কড়া আছে ভেজে নেব। দেখো বিরিস্তা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে বেরেস্তাটাকে আমি সরিয়ে নেব বা আলগা করে নেব, যাতে লেগে না যায়। আর হাওয়াতে কিন্তু বেরেস্তা আরও বেশি ক্রিস্পি, আরও বেশি ঝরঝরে হবে। এখন দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম একটা টমেটো। এবার এগুলোকে রাফলি চপ করে নেব। এই যে আমি চপ করেছি, এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখো আমার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কার মধ্যে শুকনো মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। যেমন দেখেন 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো আমি জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা। আর যে পেঁয়াজ যে ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি এখানে দিলাম। এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি, সেই তেলটা যে ছিল সেই তেলটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই। এবার ভালো করে কিন্তু আমি মশলাটাকে মধ্যে মাংসটাকে মাখিয়ে নেব। দেখো আমার কিন্তু মাংস মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার মতো আমি ঢেকে রাখলাম। এদিকে দেখো আমি ডিমটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি বিরিয়ানিতে ডিম দেব। এবার ভাতটা করার পালা। তো দেখো জল কিন্তু টকবক হয়ে ফুটছে, তার মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ আর কিন্তু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি চালটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা ফুটছে। দেখো আমার কিন্তু ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার মাংসটা কষানোর পালা। এটা তো ভীষণ ঝটপট বিরিয়ানি বা চালাকির বিরিয়ানি। এটা কিন্তু সেই রকমভাবে পরিপাটি করে কিন্তু আমি বিরিয়ানিটা বানাচ্ছি না। হয়তো সেরকম বাহার নিয়ে বা বহার নিয়েও সাজিয়ে বসিনি যে বিরিয়ানিটা করব। তা আমরা নর্মালি যেরকম করে বিরিয়ানিটা করি একটা গৃহস্থর বাড়িতে, টুকটাক যা জিনিস থাকে তাই দিয়ে যে বিরিয়ানিটা করা হয়, আমি সেরকম করে কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি। এখানে হয়তো কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো তোমরা যেরকম করে বানাতেই পারো। আমি যেইভাবে বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো মাংসটা কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি। এবার সামান্য আমি কিন্তু জল দেবো এর মধ্যে। জল দিয়ে এবারটা সেদ্ধ করতে দেবো। মাংসতে কিন্তু বেশি একটা গ্রেভি কিন্তু আমি করব না, আমি একদম হালকা গ্রেভি করব। কারণ বেশি গ্রেভি করে যদি সেটা বিরিয়ানিতে দিই, তাহলে গ্রেভির পরিমাণ বেশি হলে মনে হয় যেন ভাত মাখা, মানে মাংসর ঝোল দিয়ে ভাত মাখার মতো হয়। তো আমি সেটা চাই না, খুব হালকা মশলা থাকবে। আর অল্প অল্প করে আমি মশলাটা দেব সেই ভাতের মধ্যে যখন আমি লেয়ারিং করব। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি একে একে কিন্তু মাংসগুলোকে তুলে নেব। এবার হচ্ছে লেয়ারিং এর পালা। অর্ধেক ভাত আমি সাজিয়ে দিলাম, আর মাংসগুলো কিন্তু আমি একে একে সাজিয়ে দেবো। আমি তোমাদেরকে বারবার করে বলছি, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর প্লিজ আমার পাশে থেকো। এখন দেখো ডিমও দিয়ে দিলাম, আর ডিম দেওয়ার পর যে গ্রেভিটা ছিল, দেখো আমার সামান্যই গ্রেভি হয়েছে, তো আমি এগুলো ওপর দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো,
আর ওপরে দিয়ে দিলাম বাদবাকি ভাত। এখানে ভাতটা কিন্তু একটু কমই আছে, যেহেতু আমরা দুজনে খাবো, এই টোনাটুনির সংসারে তো আর বেশি কিছু তো নেই, তো অল্প ভাত দিয়েছি। আর কড়াইটাও কিন্তু বেশ বড় ছিল। আর দিয়ে দিয়েছি দেখো মুচমুচে বেরেস্তা, মানে বেরেস্তাটা খুবই ক্রিস্পি ছিল, খুবই ভালো হয়েছিল বেরেস্তাটা, সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দিয়ে দেবো দেখো কেওড়া জল, আর দিয়ে দিলাম গোলাপ জল। আমার কাছে কিন্তু মিঠা আতর ছিল না, তো আমি দিইনি। আমি বারবার করে বলছি, আমার কাছে যা ছিল আমি সেই দিয়েই বিরিয়ানিটা বানিয়েছি। এটাকে ঝটপট বিরিয়ানি বলো, চালাকি বিরিয়ানি বলো, যাই বলো না কেন, তো আমি এরকম করেই বানিয়েছি। কিন্তু এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো আমি কিন্তু আটার দলা দিয়ে কিন্তু সিলটা করিনি, আমার কাছে ফয়েল পেপার ছিল, তো ফয়েল পেপার দিয়ে চাপিয়ে দিয়েছি। এখন আমি দেখো 2তে দিয়েছি, কারণ আমার 9 হচ্ছে হায়েস্ট। আর আমি প্রায় 45 মিনিটের মতো রেখে দিয়েছি। তো এর মধ্যে আমার কাজটা সব হয়ে গেছে। এখন হচ্ছে দেখো মোমেন্ট অফ ট্রুথ, কেমন হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই সময় কিন্তু আমি 1 টিস্পুনের মতো আমি কিন্তু ঘি দিয়েছি। ঘিটা যেহেতু আমাদের এখানে সহজলভ্য না, তো আমি কিন্তু 1 টিস্পুনের মতনই ঘি দিয়েছি। ওই বলে না যে একটু একটু করে খাওয়ার মতো। দেখো বিরিয়ানিটা আমি সাজিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে।